আবু তাহা আদনান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে। খুশি তো আপনারা? কম জ্বালালেন না তো। কেউ বোর পক্ষে, কেউ আবু তাহা আদনানের পক্ষে। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীর সাথে ভালো আচরণ করো। নারীদেরকে বাঁকা পাজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। এই হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে, রেখে দিলে বাঁকাই থেকে যাবে। তো কি করতে হবে? ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমার আচরণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবু তোহা আদনান ও সাবিকুন নাহার দম্পতির সংসার জীবনের সমাপ্তি ঘটেছে। আপনারা সকলেই জানেন যে আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার দম্পতির ডিভোর্স হয়েছে, অর্থাৎ তালাক হয়েছে। প্রিয় দর্শক, তাদেরকে নিয়ে বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য কি, নসিহত কি, পরামর্শ কি, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তাদের এই ডিভোর্স কেন হয়েছে, কি জন্য হয়েছে, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে তাদের এই দাম্পত্য জীবন কেন সমাপ্তি ঘটেছে, কেন ডিভোর্স হয়েছে, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নাম্বার মুফতি রফিকুল ইসলাম আফসারি, 2 নাম্বার কবির বিন সামাদ, 3 নাম্বার মাওলানা শোয়েব আহমদ আশরাফি, 4 নাম্বার আবু তোহা আদনান, 5 নাম্বার মুফতি আব্দুল সালাম জিহাদি, 6 নাম্বার শেখ আহমদুল্লাহ, 7 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি রফিকুল ইসলাম আফসারির বক্তব্যটি শুনে আসি। আবু তোহা আদনান নামে একজন হুজুর ফরকিয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা, ফরকিয়াতে কইছে এটার কোনো প্রমাণ আছে নি? তুই আর আয়াত যে বিয়ে করি না, আর তোর বউ সংবাদ সম্মেলন করব, তবে এত নোয়াজও হয় না, ওয়াজ করি বাইতে হুতি থাক। এই বুড়িয়া কি নাম? হ্যাঁ, এখন নাসির আজ বিয়ে করক না, কাইলে তার দরবার মিলাইব। তবে তোমরা তো নাসিরের সভাপতি সেখানে বইয়েছো আফসারি লগে, এত এখানে বইছে টেলিভিশনও দেখাই পারলাই, এতের গোমর আতুল হয়ে যাও। তাহলে আবু তো আপনার ফরকিয়া করছে, তুইটা কেন বুঝবি? ওনাকে কোন নারী অভিভাবকের মাধ্যমে বা পালেকা মহিলা যদি তারা প্রস্তাব দেয়, ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আবু তো আপনার বিয়ে সাইরান করবো, তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হল, হাসকান চাই সাইরান করবি। আর বাঘে চোখে না খাইবেন, চাইলে একর 4 জনে বাঘ যোগ করে খাইবেন। রাগ করে তালাক হয়ে লাভ আছে? হ্যাঁ, আজবরি স্বর্ণ নিছে, আজবরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে। স্বর্ণ হাইব, আবু তো আপনার বাইক মতো তো মানুষ আইতো, ঠিক আছে নি? দেহ পাবি, মন পাবি না রে, বুঝছেন? তো এই যে এগুলো আপনারা লেখেন, নিউজ তো আর নাই, তোরা এডিটের নিউজ বানাস। আল্লাহ আবু তো আপনাকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয়, তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয়, তার কোনো দোষ না থাকে, তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি, তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে, এটা ইসলামে বৈধ আছে। আবার ওই বোন বিয়ে করে ফেলবে, আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে, সুন্দর। আমাদের সমাজে যত যুদ্ধ বিয়া লই খালি, আর আমাদের সমাজে 80% লোক জিনা করে, এতের বিরুদ্ধে কেউ সাধারণ বই কথা কয় না, ঠিক কিনা? কারণ এতের বিরুদ্ধে করলে তো সবারই দাঁড়ালা দিব। শুধু বিয়েটা করলে নাসিরে, ওরে নাসির তো কটা আলাইছে না, বাইর তো ঠিকই আছে, মানে সাগুয়ে তো না বই বই, শুধু এই সমালোচনা করবো, সমালোচনা। দেখছো নি এই নাসির আফসারিও আসলে তো কটা আলাইছে, কি তারে পরে ওরে করিয়ে লেছে তো সরের মধ্যে এক কাজ। যদি শোনেন যে কেউ বিয়ে করছে, তা আল্লাহ দোয়া করবেন। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা বিরিজকিকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ রিজিকে। রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমার শক্তি দেখ, সুখে রাখো। আর এখন শুধু বিয়ের সমালোচনা, জিনের বিরুদ্ধে হাতে একটা টু শব্দ করে না, জানো যে ঠাড় ভাই দাঁথালা দিবে হাতে, ঠিক কিনা? বিয়ে করলেই কেউ আমি খুশি হই, আলহামদুলিল্লাহ করি, আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করবো আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায়। আল্লাহ তারও আবু তো আদনান ভাইয়েরও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ তিনি
দুজনের কোনো পরমুখাপেক্ষী থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা? যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায়, ওনার যদি হাজবেন্ড না থাকে আরো সুন্দর পাবি। হা, ইসলাম যেটারে হালাল করে রেখেছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগারের, তুই নবীর সুন্নতরে ক্রিটিসাইজ করছিস বেটা। আবু তাহা আদনান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে, খুশি তো আপনারা? কম জ্বালালেন না তো। কেউ বোর পক্ষে, কেউ আবু তাহা আদনানের পক্ষে। কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তাহা আদনানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না, আর কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল। দুনিয়ায় সবাইরে খুশি করা সম্ভব হবে না। পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী, এটা নিঃসন্দেহে অন্যায়। পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল। কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয়, আছে না নাই? সম্মান দেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, কেড়ে নেয়ার মালিককে। তবে হ্যাঁ, অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই? সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ, ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা হবে? কথা কয় না। আবার সারাদিন স্লোগান দিলেন দাড়ি পাল্লা, ভোট দেওয়ার সময় ধানের শীষ। এটা নেফাকি। কি ফাঁকি? নেফাকি। আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন। এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রচার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি একজন আলেম হয়ে আরেকজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোনো কথা বলতে রাজি না। যেটা জানি না কোনো কথা বলতে রাজি না। কিন্তু যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্ত না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করত। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে, ঠিক না? বউয়ের কারণে, ঠিক নেই? বাংলাদেশের অনেক যুব, বিশেষ করে ইয়ং জেনারেশন, তার কথার মধ্যে চমক আছে। আমি নিজেও তার ভক্ত। এই আবু তাহা আদনান উঠছে বউয়ের কারণে। ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত। হ্যাঁ, এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রচার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্ত না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করত। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে। মানে আল্লাহ ভালো জানে ওনার বউ সত্য না উনি সত্য, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমি চাই একজন আলেমের ইজ্জত সম্মান যেন নষ্ট না হয়। যুবকদের একটা আকর্ষণ তার প্রতি, তার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। আমরা এদিকেও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যে কোনো একজন আলেমের অপরাধ দেখলে এটা আমরা আগে যাচাই করব। একটা মানুষ বলল, এটা শুনলেই আমরা তার বিরুদ্ধে লেগে গেলাম, আগে যাচাই বাছাই করা দরকার। যাদের জনপ্রিয়তা বেশি তাদের বিরুদ্ধে সমালোচনাও। আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের। সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়, নরম, প্রজাপতি ধরার মতো। প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি। শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে। ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। বেশি হার্ড হতে যাবেন, শেষ। আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই, আপনার ওয়াইফের সামনে হতে বলেছি। কোমল থাকলে আপনি জিতে যাবেন। দেখবেন দুনিয়ার চিল্লা ফাল্লা করছে আপনার বাসায়, আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো, কোমল আছেন। 5 মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আর যদি আপনি চিল্লা ফাল্লার কাউন্টার দিতে যান, তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ, বাবার বাড়ি চলে গেছে। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই।
আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করলেন, যিনি বিমানবালা এয়ারহোস্টের সঙ্গে প্রেম প্রীতি করে, এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। অর্থাৎ আবু তোহা আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত খবর জানেন? 16 লক্ষ টাকা। এর আগেও 2 স্বামী ছাড়ছে, এটাও ছাড়লো। এভাবে বছর 5 চললে তো কোটিপতি হয়ে যাবে। স্বামী একটা ধরে আর একটা ছাড়ে, এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে? সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। সরাসরি কোরআনের বক্তব্য, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাঁচার বুদ্ধি আছে, কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপাওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে, অথচ 2 ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন, পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো? শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে, ঝগড়া হয়। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মারামারি হয় না, এমন কোন বাপের বেটা হাত তুলে বলতে পারবে? এর আমরা যে হুজুর আমাদেরও তো হয়, কথা কর না কা। স্বামী স্ত্রী সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি, সুখ দুঃখ কষ্ট সবই থাকবে। আরে ভাই আমরা তো দূরের কথা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মা জান মায়েশা সিদ্দিকার তারও মনোমালিন্য হতো, হযরত ওমর ফারুক যে মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে। আপনি সেটা মিডিয়াতে যে প্রচার করে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আরেক জায়গায় যাওয়া। আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ। পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয়, পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে, স্বামী স্ত্রীর ঘটনা জানে, স্বামী স্ত্রীরটা গোপন রাখবে, স্ত্রী স্বামীর গোপন বিষয় গোপন রাখবে। এটাই হলো এই আয়াতের দাবি। হলো স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল ফাসাদ লাগুক, যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক, সব করেন, আল্লাহর ওয়াস্তে তালাক শব্দটা উচ্চারণ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? ওলামা ইকরাম এখানে আছেন। সালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় এমন আছে দুষ্টমি করে করে হাসতে হাসতে রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের চোটে করে ফেলছি, এটাতেও তালাক হয়ে যাবে। এই 3 জিনিসের একটা হলো তালাক, খুব ভয়াবহ একটা বিষয়। আমি প্রায় বলি ভাই, বউয়ের সাথে খুব রাগারাগি হয়েছে, মেজাজ খুব গরম হয়ে গেছে, বউ বেশি উল্টোপাল্টা করে ফেলছে, সীমা লঙ্ঘন করে ফেলছে, সহ্য করতে পারতেছেন না, এটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা শক্ত কথা বলে দেন। খবরদার তালাক শব্দটা এভাবে বলবেন না। কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম, এটা যদি বলে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে। সারা দুনিয়ার আলেমরা সব একসাথে হয়েও ওই তালাক ঠেকাইতে পারবে না। অনেক এলাকায় আছে তালাক দেওয়ার পরে হুজুর ডেকে আনে, বলে হুজুর একটু তওবা পড়ায় দেন। তো হুজুরে আবার তওবা পড়ায় দেয় যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু বলে, ঠিক আছে তওবা তওবা, হুজুর একটু খাওয়াটা দেয়, আবার একসাথে থাকে। যদি হারাম শরীফের ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন, মসজিদে নববীর ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবরাও ধরে নিয়ে আসেন, সব হুজুররা একসাথে হইয়া আপনি তালাক দিয়া দিছেন, যদি আপনারে তওবা পড়ায় আবার জোড়ায় দিতে চায়, যদি শরীয়তে জোড়ানোর ব্যবস্থা না থাকে তো সব হুজুর মিলেও জোড়াইতে পারবে।
আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সাথে কোমল ভাষায়, ভালো শব্দে, ভালো বাক্যে, ভালো কথা বলো। স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না। স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও। অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না, চেহারাটা বাংলা পাঁচের মতো এরকম করে রাখে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীর সাথে ভালো আচরণ করো। নারীদেরকে বাঁকা পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। এই হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে, রেখে দিলে বাঁকাই থেকে যাবে। তো কি করতে হবে? ফাস্তাউসু বিন নিসাই খায়রা, কোমল আচরণ করো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিফকাম বিল কাওয়ারিদ, নারীদেরকে কাচের তৈজসপত্র, বাসনের সাথে, গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন। কাচের তৈজসপত্র, কাচের গ্লাস, কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয়, আস্তে রাখতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে? কাচের গ্লাস, তৈজসপত্র, জগ কিভাবে রাখেন আপনারা? খুব জোরে এরকম ধপাস করে নাকি? উঠানোর সময় ধপাস করে উঠান? খুব স্মুথলি এটা ধরতে হয়, স্মুথলি এটা রাখতে হয়। তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবে। নারীদেরকে যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন, তারা তত আপনার কথা শুনবে। যত সুন্দর সুন্দর কথা, নারীকে, স্ত্রীকে বলবেন তুমি আমার সব, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি, ওই যে কলিজা। তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন? ভাবিরে কি ডাকেন বলেন? জান, জান ডাকেন। আর ভাবি কি ডাকে আপনাদেরকে? বাবু। কি ডাকে? বাবু ডাকে। আর কি ডাকে? হ্যাঁ, বেবি। পোলাপান কত দুষ্ট দেখছেন? বেবি ডাকে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গুনাহ নাই, আছে সওয়াব। এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে, ঠিক কি না? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে আবু তোহা আদনান ও সাবিকুন নাহার তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে, তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের আলেম ওলামাদের মন্তব্য কি, পরামর্শ কি, সাজেশন কি আমরা শুনছিলাম। এখানে একাধিক আলেমের কথা শুনেছি আমরা। প্রিয় দর্শক, তাদেরকে নিয়ে মন্তব্য করার মতো এখতিয়ার আমার নেই, কারণ তারা দুজনেই ধর্মীয় শিক্ষায় অনেক উচ্চমানের শিক্ষিত, ধর্মীয় জ্ঞান তাদের মধ্যে অনেক আছে। সোশ্যাল মিডিয়াতে দুজনেই কসম কেটে তাদের ফ্যামিলিগত যে প্রবলেমগুলি এগুলি তারা উপস্থাপন করেছে, দুজনেই কসম কেটেছে। আসলে এখানে কে দোষী কে নির্দোষী এটা বলার মতো ক্ষমতা আমার নেই। এজন্য আমি দোয়া করতেছিলাম যে তাদের এই দাম্পত্য জীবন যেন আবারও সুখের হয়, এই দাম্পত্য জীবনটা যেন তারা দুনিয়া ও আখিরাত পর্যন্ত বাড়াইতে পারে। কারণ তাদের ডিভোর্সটা কখনোই আমি আশা করি নাই, সবসময় দোয়া করেছি তাদের এই দাম্পত্য জীবনটা যেন টিকে থাকে, কারণ তাদের ঘরে সন্তান রয়েছে। আবু তোহা আদনান সাহেব তিনি একজন স্ত্রী পাবেন এবং সাবিকুন নাহার তিনিও একজন স্বামী পাবেন, কিন্তু সন্তানরা মার আদর ভালোবাসা সেটি আর পাবেন না। এই জন্য দোয়া করতেছিলাম যে তাদের দাম্পত্য জীবনটা, সংসার জীবনটা যেন টিকে থাকে। শেষ পর্যন্ত আর হলো না, ডিভোর্স হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা সবসময় তাদের জন্য কল্যাণের দোয়া করব। এখানে একাধিক আলেম কথা বলেছেন। আবু তোহা আদনান তিনিও ওয়াজের ময়দানে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে অনেক সুন্দর বয়ান করেছেন, অনেক সুন্দর সাজেশন মানুষকে দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কিন্তু তার ক্ষেত্রে এমনটা যে কেন হলো এটা আমরা কেউ জানি না। এখানে কে দোষী কে নির্দোষী একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তবে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, তারা যেখানেই থাক, যেভাবেই থাক, তাদের সন্তানগুলির জন্য আমরা বিশেষ করে দোয়া করব। তাদের সন্তানগুলিকেও যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে যেন হেফাজত করেন। আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার তাদের জন্য আমরা দোয়া করব, কল্যাণের দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে যেন হেফাজত করেন। প্রিয় দর্শক, বিশেষ করে তাদের এই দাম্পত্য জীবনের বিষয়গুলি, এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় আনা মোটেও ঠিক হয় নাই। এ বিষয়ে বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামারাও বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় তাদের এই দাম্পত্য জীবনের দ্বন্দ্বটা প্রকাশ করা ঠিক হয় নাই। এই জন্য প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তাদের দুজনের জন্যই দোয়া করব, বিশেষ করে তাদের সন্তানদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে যেন হেফাজত করেন।
প্রিয় দর্শক, পরিশেষে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।